আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রিগ্রেশনের প্রথম টপিকসটা নিয়ে। তো রিগ্রেশনের প্রথম টপিকসে আমরা আলোচনা করেছিলাম রিগ্রেশনের সহগ নিয়ে। তো বলা হয়েছিল রিগ্রেশনের সহগ কয়টি হচ্ছিল? দুইটি, একটা হচ্ছে y1x, একটা হচ্ছে কি x1y। তো আজকে আমরা রিগ্রেশনের সেকেন্ড টপিকসটা নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড টপিকসে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। তো এটি মোস্ট একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো রিগ্রেশন ইকুয়েশন নিয়ে প্রত্যেক বছর প্রত্যেকটি ডিপার্টমেন্টে তোমার একটা অঙ্ক থাকে। তো আজকে আসো আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব রিগ্রেশনের ইকুয়েশন নিয়ে, সেই অঙ্কটি বোর্ডে ডেমো আকারে দেওয়া আছে। তো প্রশ্নটি আমরা আগে প্রথমে দেখি এবং পড়ি, তারপর অঙ্কটি আমরা সমাধান করব। তো আসো প্রশ্নটি আগে আমরা খেয়াল করি। তো প্রশ্নটি কি বলা হয়েছে বোর্ডে দেখো, ফ্রম দ্য ফলোইং ডাটা কয়টা দেওয়া আছে? x এবং y, দুইটা ডাটা দেওয়া আছে। তো বলা হয়েছিল রিগ্রেশনের ভেরিয়েবল থাকবে তো দুইটা, একটা x একটা কি y। দেখো y এর কিছু ইনফরমেশন দেওয়া আছে 1 2 3 4 5 6, x এরও কিছু ডাটা দেওয়া আছে, y এরও কিছু ডাটা দেওয়া আছে। তো এই ডাটা থেকে তোমাকে এক নম্বরে কি বের করতে বলছে খেয়াল করি, বের করতে বলছে ফাইন্ড আউট টু রিগ্রেশন ইকুয়েশন, মানে তোমাকে দুইটা ইকুয়েশনই বের করতে বলছে। তো বলা হয়েছিল রিগ্রেশনে সবসময় কয়টা জিনিস বের করতে হয়? দুইটা। তো ইকুয়েশনে কয়টা বের করতে হবে? দুইটা। তো ইকুয়েশন যেটা কি কি, একটা হচ্ছে তোমার y1x এর ইকুয়েশন, একটা কি x1y এর ইকুয়েশন। তো তোমরা একটু ভালো করে শুনো বা খেয়াল করো, যখন আমরা ইকুয়েশনগুলো বের করব, দুইটা ইকুয়েশন বের করব, দুইটা ইকুয়েশন একটা টেকনিক আছে, টেকনিকটা মনে রাখার নিয়ম হচ্ছে এভাবে, যখন তুমি y1x এর ইকুয়েশন বের করবা, সেই ইকুয়েশন থেকে তোমার সব সময় y এর একটা মান বের হবে, আর x1y এর ইকুয়েশন থেকে তোমার সব সময় একটা x এর একটা ভ্যালু বা x এর একটা মান বের হবে। তো একটু বোর্ডে খেয়াল করি, রিকোয়ারমেন্ট 2 তে কি চাইছে? ইফ the x is equal to 20, যদি x এর মান কত হয়? 20 হয়, তাহলে what will be the y value, y এর মান কত হবে? দেখো কার মান চাইছে, দেখো এখানে y এর মান চাইছে, কার মান দেওয়া আছে? x এর মান। তো তোমাকে একটু আগে বলা হয়েছিল যদি y এর মান বের করতে বলে তাহলে কোন ইকুয়েশনটা দিয়ে করব আমরা? y1x এর ইকুয়েশন দিয়ে করব। আর থার্ড রিকোয়ারমেন্ট কি বলছে? ইফ y is equal to 15, যদি y এর মান 15 হয়, what will be the value of x, তাহলে x এর মান কত হয়? আর যদি x এর মান বের করতে বলে তাহলে কোন ইকুয়েশনটি দিয়ে করব আমরা? x on y ইকুয়েশন দিয়ে করব। তো প্রশ্ন অনেক সময় রিকোয়ারমেন্টগুলো পড়তে হয়, আমার কোন ইকুয়েশনটি আমাকে পরীক্ষা বের করতে বলছে। তো এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আগে প্রশ্নটি পড়ে দেখব কার ভ্যালু বের করতে বলছে, x এর ভ্যালু না y এর ভ্যালু। যদি x এর ভ্যালু বের করতে বলে y1x এর ইকুয়েশন দিয়ে করব, যদি y এর ভ্যালু বের করতে বলে তাহলে y1x এর ইকুয়েশন দিয়ে করব। তো আসলে তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। তো অঙ্কটি সমাধান করতে হলে তোমাকে অবশ্যই একটা কি করতে হবে? একটা টেবিল করতে হবে। তো দেখো আমি টেবিলটি আমি অঙ্কের সুবিধার্থে আগে আমি রেডি করে রাখছি। তো দেখো টেবিল ফর ক্যালকুলেশন, একটা x এর ঘর, একটা কার ঘর, y এর ঘর। x আর y তো প্রশ্নে দেওয়াই থাকে। এখান থেকে তোমার কি বের করতে হবে? একটা x স্কয়ার বের করতে হবে, একটা y স্কয়ার, একটা কি xy। এই পাঁচটা ছক করে এগুলাকে x কি স্কয়ার করব, y কি স্কয়ার করব, x আর y কে কি করব গুণ করে এই টেবিল রেডি করে প্রত্যেকটা ঘরে ইন্ডিভিজুয়াল কি বের করব? আমরা সাম বের করব। সাম হওয়ার পর আমি এবার প্রথম রিকোয়ারমেন্টে চলে যাই, ফাইন্ড আউট দা টু রিগ্রেশন ইকুয়েশন। দেখো রিগ্রেশন ইকুয়েশন যখন করব সূত্রটা পড়ে খেয়াল করি, রিগ্রেশন ইকুয়েশনের সূত্রটা আমি প্রথম রিকোয়ারমেন্ট করতেছি, রিকোয়ারমেন্ট 1। তো লিখি সূত্রটা, দেখো রিগ্রেশন ইকুয়েশন, প্রথম ইকুয়েশনের নাম কি বলছে? রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। দেখো প্রথম ইকুয়েশনের নাম কি? y on x। y1x থেকে কার মান বের হবে বলছি বলো তো? y এর মান। হ্যাঁ, y বের করার একটা সূত্র আছে, ইকুয়েশনটা সেটা তোমাদের মুখস্থ করতে হবে। সূত্রটা হচ্ছে a1 b1x, এটাকে আমি একটা সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, সূত্রটা কি দেখো, y1x এর ইকুয়েশনের সূত্রটার নাম কি? y কি a1 কি b1x। তো খেয়াল রাখতে হবে ইকুয়েশনটি করার আগে তোমাকে দুইটা জিনিসের মান বের করতে হবে, একটা b1 এর মান বের করতে হবে, একটা a1 এর মান বের করতে হবে। তো দেখো আমি নাও b1 এর মান বের করতেছি। b1 যে কথা গত ক্লাসে একটা জিনিস করছিলাম, byx ও কি কথা? একই কথা। গত ক্লাসে আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টটা করছিলাম, রিগ্রেশন কোএফিসিয়েন্টে byx বের করছিলাম। byx এর সূত্র আছে, গত ক্লাসে করা হয়েছিল সামেশন অফ xy মাইনাস সামেশন x সামেশন y ডিভাইডেড বাই n ভাগ সামেশন অফ x স্কয়ার মাইনাস সামেশন অফ x হোল স্কয়ার ডিভাইডেড বাই n। হ্যাঁ, তো এখন এই টেবিল থেকে এই যে প্রত্যেকটা যে মানগুলো আছে, মানগুলো বক্সের মধ্যে মানগুলো দেওয়া আছে, মানগুলো এখানে বসাই। হ্যাঁ, সামেশন অফ xy কত আছে খেয়াল করি, সামেশন অফ x হচ্ছে 293 মাইনাস সাম অফ x কত? 36, সাম অফ y হচ্ছে 60, n হচ্ছে নাম্বার অফ আইটেম 1 2 3 4 5 6টা, 6 লিখলাম। তো তারপর হচ্ছে সাম অফ x স্কয়ার, সাম অফ x স্কয়ার হচ্ছে 266
মাইনাস সাম অফ x কত, সাম অফ x হচ্ছে 36 এর উপর কি হোল স্কয়ার ডিভাইডেড বাই 6। এবার মানগুলো বসাই দিই উপরে 293। এবার এটা এই দুটো গুণ করে 6 দিয়ে ভাগ করি। হ্যাঁ 36 ইনটু হচ্ছে 60 ভাগ হচ্ছে 6 360 360। তারপর 266 মাইনাস 30 কি স্কয়ার করব 36 কি স্কয়ার করে ভাগ করব কত দিয়ে 6 দিয়ে 216। পাশাপাশি করতেছি খেয়াল করো 293 মাইনাস 368 বিয়োগ করলে মাইনাস 67। রিগ্রেশনের মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এটা ভয়ের কিছু নেই। হ্যাঁ যে কোনো মান আসতে পারে। 266 মাইনাস 216 50। এবার ভাগ করে ফেলি 67 ভাগ হচ্ছে 50 মাইনাস 1.34। হ্যাঁ মনে রাখতে হবে রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান কি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তাহলে আমরা b1 বের করে ফেলছি, এখন বের করব কি আমরা a1 এর মান। এগেইন a1 বের করার একটি সূত্র আছে, সূত্রটি খেয়াল করি y বার মাইনাস b1 x বার। y বার বের করার সূত্র আমরা অনেক প্রিভিয়াস ক্লাসে করছিলাম, সাম অফ y ডিভাইডেড বাই n, b1 লিখলাম, x বার কি সাম অফ x ডিভাইডেড বাই n। এবার সাম অফ y কত আছে বোর্ডে, সাম অফ y হচ্ছে 60, n কত 6, b1 বের করা হয়েছে, b1 এর মান কত মাইনাস 1.34, সাম অফ x কত 36 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে 10, এটার মাইনাস 1.34, এটা ভাগ করলে ইনটু কত 6, এটার সাথে এটা গুণ করি তাহলে হচ্ছে 10 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1.34 ইনটু কত আমার 6 8.04, এই দুটোর যোগফল 18.04। দেখো আমরা এই অঙ্কের কার মান দরকার ছিল বলছিলাম a1 আর কার মান b1 এর মান। তো আমরা a1 এবং b1 দুইটাই কি আমরা কি করে বলছি বের করে ফেলছি। তো তাহলে এখন a1 আর b1 এর মানটা কি করব আমরা ফাইনালি ইকুয়েশনটার মধ্যে বসাই দিব। তো আসো আমরা এখানে ছোট করে লিখি, এইখানে খেয়াল করি নাও পুটিং দ্য ভ্যালু a1 and keep b1 in equation number 1। ইকুয়েশন একে আমরা কার মান বসাই দিব a1 এবং কার মান b1 এর মান বসাই দিচ্ছি। হ্যাঁ খেয়াল করি a1 এবং b1 এর মান বসাই দিব। তাহলে সূত্রের প্রথমে কি ছিল আমাদের y লিখলাম ডান। এরপর কি আছে খেয়াল করি বোর্ডে কি আছে আমাদের, বোর্ডে আছে কার মান আছে আমাদের a1 এর মান কত বের করছি দেখো, a1 এর মান কত 18.04, মাঝখানে কি চিহ্ন ফর্মুলার কি চিহ্ন ফর্মুলার প্লাস, তারপরে কার মান আছে b1 এর মান কত বলো মাইনাস 1.34, সাথে একটা সহগ কি এর সহগটা কিন্তু অবশ্যই বসাইতে হবে, সহগটা কি আমার x। এবার এটা একটু ছোট করা যায় দেখো 18.04 প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে এটা মাইনাস 1.34, সহগটা কি x, এই সহগটা কিন্তু রেখে দিতে হবে, সহগটা কিন্তু থাকতে হবে নাহলে অঙ্ক দিতে হবে না। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্টে যে দুইটা ইকুয়েশন বের করতে বলছে, দুইটার মধ্যে আমরা প্রথম ইকুয়েশনটা কার y1x আমরা ডান করে ফেলেছিলাম। তো বলছি y1x থেকে কার মান বের হয়েছে দেখো y এর মান, y এর একটা সামথিং একটা মান বের হয়েছে, এটা হচ্ছে কোন ইকুয়েশন y1x। তো সেম নিয়মে আমার আরেকটা ইকুয়েশন কি করতে হবে আমাকে x on y বের করতে হবে। তো এখন আসলে তাহলে আমরা এখন x on y টা আমরা ট্রাই করি, x on y টা কিভাবে করতে হবে দেখো আমি বোর্ডের একপাশে ইকুয়েশনটা তুলে রাখতেছি, ইকুয়েশনটা তো আমার কাজে লাগবে, আমি অঙ্কের সুবিধার্থে একটা জায়গায় ইকুয়েশনটা তুলে রাখতেছি 1.34x, হ্যাঁ ইকুয়েশন আমি তুলে রাখলাম y এর ভ্যালু। এবার আমরা খেয়াল করি দেখো এবার আমরা জাস্ট চেঞ্জটা হবে কোথায় খেয়াল করি, এবার সেকেন্ড বের করব আমরা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। এবার আমরা বের করব প্রথমে করছিলাম কি y1x, এবার আমরা কি করব x on y। দেখো চেঞ্জগুলো কোথায় হবে আমি এখান থেকে বুঝাই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এবার করব আমরা কি x on কি করব y, x on y থেকে কার মান বের হবে, তাহলে x on y থেকে অবশ্যই কার মান বের হবে x এর মান। তাহলে এবার এখানে কি হবে কার ভ্যালু বের হবে x এর ভ্যালু, চেঞ্জ হবে কি এখানে a1 লিখছিলাম এখানে হবে কি বলো তো a2, এখানে b1 লিখছিলাম এখানে হবে কি বলো তো b2, আর x এর জায়গায় কার সহগ বসবে বলো তো y এর সহগ বসবে, আর এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ধরবো কত 2 ধরবো। ওকে ডান। তাহলে বলো ইসলো কার কার মান বের করতে হবে, একটা a1 একটা কি b2। এবার আমরা b2 বের করি, এখানে লিখলাম b2, দেখো b2 যে কথা বলো bx y ও কি কথা একই কথা।
তো গত ক্লাসে লেকচারে বলা হয়েছিল byx আর byx যখন বের করব লবটা সব সময় কি থাকবে সেম থাকবে টেকনিকটা বলছিলাম শেষে কে আছে y তাহলে y এর সহগটা দিয়ে ভাগ হবে তাহলে সাম অফ কি স্কয়ার y স্কয়ার মাইনাস সাম অফ y হোল স্কয়ার ডিভাইডেড বাই n তাহলে লবের তো উপরের পার্ট ঠিক আছে এখন শুধু চেঞ্জ করতে হবে কি পার্ট হরের পার্ট হরের নিচে কি আছে সাম অফ কি আছে y স্কয়ার তো সাম অফ y স্কয়ার এর মান কত হলো 706 তো আমরা এখানে বসাই 706 মাইনাস সাম অফ y কত 60 60 এর উপর কি বল স্কয়ার ডিভাইডেড বাই কত 6 হ্যাঁ তো আমাদের তো লব সেম আছে লবটা ধরলাম না 706 60 কে স্কয়ার করি ভাগ হচ্ছে 6 600 উপরেরটা কি আছে ঠিকই আছে হ্যাঁ উপরেরটা কোনো চেঞ্জ হবে না উপরেরটা সব সময় ঠিকই আছে লব সব সময় সেম থাকবে তাহলে 700 মাইনাস কত 600 হচ্ছে 106 এবার আমরা বিয়োগ করি ভাগ করে ফেলি 67 ভাগ কত 106 67 ভাগ 106 মাইনাস 0.632 ওকে ডান আমাদের কার মান বের হয়ে গেছে আমাদের b2 এর মান বের হয়ে গেছে এখন আমরা তাহলে কি বের করব সেম নিয়ম a2 দেখো a1 টা দিয়ে খেয়াল রাখলে তুমি a2 অটো লিখতে পারবা হ্যাঁ দেখো এইখানে a2 লিখলাম চেঞ্জ হবে কি যেখানে লিখছিলাম y বার সেখানে হবে কি বার x বার b1 এর জায়গায় কি হবে b2 আর y বার এর জায়গায় কি হবে x বার এর জায়গায় কি হবে y বার তাহলে x বার আমরা সূত্র কি sum of x divided by n b2 এর জায়গায় থাক y বার মানে কি sum of y divided by n হ্যাঁ এগুলো মুছে ফেলি এখান থেকে ফুল ক্যালকুলেশনটা করতে হবে আমাকে হ্যাঁ তাহলে sum of x কত ছিল এই অঙ্কের 36 আর n কত 6 b2 কত বের করছি মাইনাস 0.632 sum of y কত 60 ভাগ কত 6 তাহলে 6 6 কত 36 মাইনাস 0.632 এটা হচ্ছে 10 ওকে এবার খেয়াল করি হ্যাঁ এবার ক্যালকুলেশনে খেয়াল করি এটার সাথে এটা গুণ করি 10 ইনটু 0.632 হ্যাঁ তাহলে 6 লিখলাম মাইনাসে মাইনাস কি হয়ে যাবে প্লাস 6.32 তাহলে যোগ করলে 12.32 মানে নিচে হয়ে গেছে একটু খেয়াল করি আমরা তাহলে এটা কার মান আমাদের মান এটা হচ্ছে a2 এর মান তো তাহলে সেম আগের নিয়মে এই অঙ্কে কার মান বের হয়ে গেছে a2 আর কার মান বের হয়ে গেছে b2 তাহলে a2 আর b2 এর মান কোন ইকুয়েশনে বসাই দিব ইকুয়েশন 2 তো সেম নিয়মে লিখি দ্য পুটিং দ্য ভ্যালু এখানে কি লিখব বলো a2 এন্ড কি b2 এবং b2 এর মান কোথায় বসাই দিব ইকুয়েশন নাম্বার কততে 2 ইকুয়েশন নাম্বার 2 কি ছিল প্রথমে x ছিল এগুলো সব মুছে ফেলি বোর্ডে তাকাবো আমরা বোর্ডের x ছিল এই x লিখলাম তারপরে কার মান বের করতে বলছ a2 তে বের হচ্ছে 12.32 ফর্মুলায় কি ছিল প্লাস প্লাস লিখলাম b2 এর মান কত মাইনাস 0.632 আর সহগটা কি আছে সহগটা কিন্তু ভুল লিখলে ভুল লেখা যাবে না হ্যাঁ অবশ্যই সহগ লিখতে হবে তারপর এখানে কত আছে 12.32 প্লাসে মাইনাসে কত মাইনাস 0.632 সহগ কি y এই তো ডান আমার দুইটা ইকুয়েশন কি হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে তো আমাকে প্রথম রিকোয়ারমেন্টে কি বের করতে বলছো ফাইন্ড আউট দা টু রিগ্রেশন ইকুয়েশন দুইটা ইকুয়েশন আমাকে বের করতে বলছে তাহলে দুইটা ইকুয়েশন আমি বের করে ফেলছি আবার একটু মনে রাখার জন্য বলি দুইটা ইকুয়েশন থেকে y1x থেকে কার ভ্যালু বের হবে y এর ভ্যালু আর x1y থেকে কার ভ্যালু বের হবে x এর ভ্যালু তো যেহেতু আমি দুইটা ইকুয়েশন আমি তৈরি করছি দুইটা ইকুয়েশন থেকে দুইটা ভ্যালুর থেকে দুইটা জিনিসের মান বের করে ফেলছি এবার আমি রিকোয়ারমেন্ট 2 করি রিকোয়ারমেন্ট 2 তে বলছে কি ইফ কার মান দেওয়া আছে x এর মান দেওয়া আছে কার মান বের করতে বলছে y এর মান তো তুমি তো জানো y এর একটা ইকুয়েশন তুমি রেডি করে ফেলছো দেখো তাহলে রিকোয়ারমেন্ট 2 তুমি কিভাবে করবা তো খেয়াল করো বোর্ডে এটা মুছে ফেলি তো এবার আমরা ইকুয়েশনটি রিকোয়ারমেন্ট 2 আর 3 কিভাবে করব বোর্ডে আমরা খেয়াল করি দেখো রিকোয়ারমেন্ট 2 তে কি বলছে বোর্ডে খুব ভালো করে খেয়াল করি দেখো বলছে ইফ
if কার মান দেওয়া আছে if x is equal to 20 কার মান দেওয়া আছে যে x এর মান 20 হয় then কার ভ্যালু বের করতে বলছে y এর ভ্যালু দেখো y এর একটা ইকুয়েশন আমরা বের করছিলাম 18.04 minus 1.34x এর মধ্যে মান বসাই তো ইকুয়েশনটি y আমার বড় ছিল যে কার মান দেওয়া আছে x এর মান দেওয়া আছে বের করব কার মান আমাদের y এর মান তো y এর একটা ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশনের মধ্যে আমি x এর মানটা বসাই দিচ্ছি খেয়াল করো 18.04 এখানে কি আছে মাইনাস 1.34 ইনটু x সমান কত দেওয়া আছে 20 তো খেয়াল করি এবার এটা এখানে যা আছে তা 18.04 মাইনাস এটা গুণ করি 20 ইনটু 1.34 তো 26 পয়েন্ট কত 8 এখানে বিয়োগ করে আমরা 18.04 মাইনাস 26.8 তো মাইনাস 8.76 তো এখানে নার্ভাস হওয়ার কিছু নাই দেখো এখানে ইকুয়েশনের x এর মান দেওয়া আছে পজিটিভ কিন্তু y এর মান কি বের হয়ে গেছে নেগেটিভ বেরিয়েছে কত আছে মাইনাস 8.76 তোমরা যদি ডাটার দিক খেয়াল করো দেখো x এর মান যে হারে বাড়তেছে সে হারে কিন্তু তোমার y এর মানগুলো কিন্তু কমতেছে যদি x এর মান দেখো 8 তখন 6 ছিল তখন এসে কত 8 8 হইলে কত 7 11 হইলে কত 5 যদি আমি x এর মান বড় ধরি 20 ধরে তাহলে অবশ্যই y এর মান কি আসছে কমতে কমতে এখন 0 0 দিক 0 এর পর কি চলে যায় নেগেটিভ এর দিকে চলে যায় তাহলে y এর মান কত এসে মাইনাস এসে পড়ছে কত মাইনাস 8.76 তো যা আসছে তা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এরকম ভয়ের কিছু নাই ওকে তো আসলে আমরা রিকোয়ারমেন্ট 2 তে চলে যাই রিকোয়ারমেন্ট 2 তে রিকোয়ারমেন্ট 3 সরি রিকোয়ারমেন্ট 3 তে কি বলছে দেখো if y সমান কত 15 what will be the value of x যদি y এর মান 15 হয় কার ভ্যালু বের করতে বলছে x এর ভ্যালু তাহলে লিখি if y সমান কত 15 then কার ভ্যালু বের করতে বলছে x এর তো আমরা ইকুয়েশন বের করছি এখানে আছে 12.32 minus 0.632 y সমান কত দেওয়া আছে 15 12.32 মাইনাস এটা গুণ করি আমরা 0.632 into 50 9.48 এবার বিয়োগ করি 12.32 মাইনাস 9.48 বিয়োগ করলে 2.82 তো খেয়াল করি দেখো যদি y এর ভ্যালু কত হয় 15 হয় দেন তোমার তখন x এর মান কত হবে 2 ডাটার দিক খেয়াল করলে দেখতে পারবা দেখো y এর মান 15 তো 15 কত আছে তাহলে ক্লু দেখো 18 আর 12 এর মধ্যে এর মাঝামাঝি তো 15 মানটা আছে যদি 18 আর 12 এর মধ্যে y এর মানটি থাকে তাহলে x এর মান কি 2 আর 4 এর মাঝামাঝি যে কোনো একটি সংখ্যা হলে হতে পারে তো ওই সংখ্যাটি কত বেরিয়েছে 2.84 তো পরীক্ষায় তোমার অ্যাকচুয়ালি রিগ্রেশনের যে অঙ্কগুলো আসে এটা তোমার পরীক্ষায় বেসিক্যালি আসে যে তোমার কোনো অ্যাজাম্পশন মানে অনুমান করার যে জিনিসগুলো ওই জিনিসগুলো তোমার রিগ্রেশন ইকুয়েশন যে করতে যেমন অ্যাডভার্টাইজমেন্ট সেলস দেওয়া আছে তুমি এই বছর অ্যাডভার্টাইজমেন্ট যদি 20 লাখ টাকা করো ওই বছর সেলস করতে পারবা কত সেলস যদি 50 লাখ টাকা করতে হয় তোমার ওই জন্য অ্যাডভার্টাইজমেন্ট কত করতে হবে এই অ্যাজাম্পশন গুলাই তোমার রিগ্রেশন ইকুয়েশন যে করতে হয় তাও তোমার বয়স যদি মনে করো হাজবেন্ড ওয়াইফের এইজের একটা অঙ্ক আছে যে হাজবেন্ডের বয়স 15 হলে ওয়াইফের এজ কত হবে ওয়াইফের এজ এত হলে হাজবেন্ডের বয়স কত হবে তো এই টাইপের অ্যাজাম্পশনের অঙ্কগুলো তোমার সচরাচর রিগ্রেশন ইকুয়েশন যে করতে হয় তো এইটা আজকে আমরা রিগ্রেশনের প্রথম পার্টটা করলাম রিগ্রেশন ইকুয়েশনের সেকেন্ড ক্লাসে আমরা রিগ্রেশন ইকুয়েশনের সেকেন্ড পার্ট মানে সেকেন্ড একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা দিয়ে আমরা রিগ্রেশন ইকুয়েশনের সেকেন্ড অঙ্কটি করব তো আশা করি তোমরা যে আজকে যে রিগ্রেশনের ইকুয়েশনের প্রথম সূত্রের যে প্রথম অঙ্কটি আমরা করলাম ইনশাআল্লাহ তোমরা ভালো করে বুঝতে পারছো অবশ্যই এই মানগুলো তোমরা বাসায় নিজেরাই কোশ্চেনটা চেঞ্জ করে কিছু ইনফরমেশন বাড়ায় x এর ভ্যালু চেঞ্জ করবা y এর ভ্যালু চেঞ্জ করে ইনশাআল্লাহ বাসায় তোমরা হোমওয়ার্ক বা স্টাডি করবা তো ইনশাআল্লাহ পরবর্তী রিগ্রেশন ইকুয়েশনের সেকেন্ড যে ফর্মুলাটি করব সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ